হ্যালো বন্ধুরা, টেক এলিগেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে দেখতে যাচ্ছি এই ধরনের পোস্টার কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করা যায়। তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমত আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। তারপর ফাইলে নিউতে যে এখানে 1080 পিক্সেল বাই 1350 পিক্সেল একটা সাইজ নিয়ে একটি আর্টবোর্ড নিতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে আর্টবোর্ডটির নেওয়ার পরে স্টকটা অফ করব, করে আমরা রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে এই বরাবর একটা শেপ নিব, নিয়ে এটাকে গ্রেডিয়েন্ট কালার দেব। তো আমরা যাবো এখানে গ্রেডিয়েন্টে, যাওয়ার পরে এখান থেকে রেডিয়াল দিয়ে দেব। রেডিয়াল গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখান থেকে লাল এই অংশটাকে ডিলিট করে দেব। আচ্ছা, দাঁড়ান, আমরা আবার যাব গ্রেডিয়েন্টে, যাওয়ার পরে এই অংশটাকে টান মেরে ডিলিট করে দেব। এইটাকে একটু এদিকে সরিয়ে দেবো। এখান থেকে এবার আমরা আবার ওই রেক্টেঙ্গেল টুলের ভিতরে এখান থেকে স্টার টুল নিব। এখানে ক্লিক দিয়ে আমরা 3 নিব, এখানে 3 লিখে দেবেন, দিয়ে ওকে করতে হবে। করার পর এটার কালার নিব আমরা হোয়াইট, নেওয়ার পরে সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে টান মেরে এরকম বড় করবে। এটাকে একেবারে মাঝ বরাবর সেট করতে হবে। করে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে রিপিট থেকে রেডিয়াল। এবার এই অংশটাকে ধরে মাঝ মাঝ বরাবর করব, করে এখান থেকে একটু সংখ্যায় বাড়িয়ে দেব। এটাকে একটু বড় করে দিলাম। এটাকে আর একটু চাইলে বড় করে দেওয়া যায়। তারপরে এখান থেকে আমরা কালারে যাব, কালারে এখান থেকে হালকা একটু অফ হোয়াইট নিতে হবে। ওকে, এবার আমরা ট্রান্সপারেন্সিতে এখান থেকে মাল্টিপ্লাই করে দেব। আচ্ছা দেখেন, এখানে ঝাপসা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এটাকে আরেকটু উজ্জ্বল করার জন্য আমরা এর যে কালারটা নিয়েছিলাম এটাকে আরেকটু চেঞ্জ করব। এই উপরের দিকে লাল সেটা একটু কালারটা নিতে পারি। ওকে, এবার দেখেন কিছুটা, হ্যাঁ এবার হয়েছে। তো আমরা এবার যে কাজটি করব, আবার রেক্টেঙ্গুলার টুলটা নিব, এখান থেকে এই বরাবর শেপ নেব, নিয়ে এই সবগুলো ধরে ক্লিপিং মাস্ক করে দেবো। দিয়ে আবার এটাকে সিলেক্ট করে নিয়ে অবজেক্টে যাব, এখান থেকে লক করে দিলাম। লক, এই যে। এবার আমাদের যে কাজটি সেটা হচ্ছে, এখানে আমরা একটা টেক্সট নিব, সেটা হচ্ছে টেক্সটে যাব, টেক্সট সিলেক্ট করে এখানে এগুলো বড় হাতে এটাকে আমরা একটু বড় করব টান মেরে। তো এটার আমরা ফন্টটাকে চেঞ্জ করব। এই ফন্টটাকে নিলাম, বোল্ড। ওকে, বোল্ড। এটাকে একটু
ক্রিয়েট ক্রিয়েট আউটলাইন করতে হবে এটাকে, মাথা খেয়ে ফেলাবে না। ক্রিয়েট আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন। এবার আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, এই পেনটাকে ধরে আমরা এটাকে একটু বড় করে কন্ট্রোল জেড, এই অংশটাকে ধরবো, সরি জে, এবার আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এটাকে একটা ভালো জায়গায় বসাতে হবে। তো আমরা এই বরাবর বসালাম। এবার আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। তো আমার ডাউনলোড করা আছে, আপনারা যদি ডাউনলোড লিংকের দরকার হয় তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের। এবার এই দুইটাকে একসাথে ধরে, এই দুটাকে একসাথে ধরে লিভিং মাস্ক। এবার আমাদের আরো একটা ইমেজ এড করতে হবে, সেটা হচ্ছে মেন আমাদের যে জিপটা, ওই জিপটার একটা পিএনজি। তো এই জিপের জিপের পিএনজিটা কোথায় পাবেন সেটাও আপনারা, আপনাদের যদি প্রয়োজন হয় তবে আমাকে জানাবেন, আমি কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আমি জিপটাকে এই বরাবর বসালাম। ওকে, তাহলে এটাকে আরো একটু বড় করা যাবে, শিফট ধরে। হ্যাঁ, ওকে। তো এবার আমরা এখানে একটা ক্লাউড অ্যাড করব। তো আমরা ক্লাউডের ইমেজ ডাউনলোড করা আছে, একটু সাইজ ছোট করতে হবে, শিফট ধরে। এই বরাবর দিয়ে দিলাম। এবার আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। এখানে যে আমরা যে ডিজাইনে ভিল, আমরা এই টেক্সটটা এখানে কপি করে নিয়ে যাচ্ছি যাতে আমাদের সময় কম লাগে ডিজাইনে। তো আমি এখানে দিয়ে দিলাম এই টেক্সটটাকে, আপনারা আপনাদের মতন সেট করে নেবেন। এই টেক্সটটাকে আমি ডিলিট করে দিলাম।
এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ অ্যারেঞ্জ কন্ট্রোল জেড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। হ্যাঁ, এবার আমাদের এই লেখাটাকে আর একটু উপরে উঠাই দিব, এতটুকু মতন নিচে থাকবে। হ্যাঁ, এবার লেখাটাকে আর একটু বাইরে সরিয়ে দিই। এই যে আরো আমাদের একটা লোগো আনতে হবে। এগুলো সব আপনারা আপনাদের যে লোগো সেটা দরকার হয় দিয়ে নেবেন। এই টেক্সটটাকে মাঝ বরাবর রাখবো, আমাদের লোগোটাকে নিয়ে আসি। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। তো আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।